হালি শহরের গৌরব আইবিএফএ মিস্টার ইন্ডিয়া স্বর্ণ জয় করলেন সুদীপ্ত ঘোষ ওরফে বাবাই। হালি শহরের সুদীপ্ত ঘোষ আজকের দিনে পশ্চিমবঙ্গ তথা ভারতের জন্য একটি নতুন গৌরব এনে দিয়েছেন। তিনি আইবিএফএ মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয় করেছেন। পাটনায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জীবনের প্রথম বডি বিল্ডিং কম্পিটিশনে অংশগ্রহণ করে এই অসাধারণ সাফল্য অর্জন করেছেন সুদীপ্ত ঘোষ ওরফে বাবাই। এই সাফল্য অর্জন হালি শহরের জন্য মাত্র একটি সাফল্য নয়, বরং সমগ্র দেশ তথা রাজন্য বর্গের গর্বের বিষয়। সুদীপ্তর এই অর্জন যুব সমাজের কাছে অনুপ্রেরণা যোগাবে। তার অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠার ফলস্বরূপে এই সাফল্য আশা করা যাচ্ছে। চলুন দেখে নেব তার কিছু সুন্দর মুহূর্ত এবং শুনে নেব কি বললেন সুদীপ্ত এবং তার পরিবার। খুশি তো আমি অবশ্যই হয়েছি। আমাদের যে খেলাটা ছিল ফিজিক্যাল চ্যালেঞ্জের ক্যাটাগরি ছিল, যেখানে সব স্টেট থেকেই ফিজিক্যাল চ্যালেঞ্জের যারা আছে তারা এসেছিল, তারা ওখানে খেলেছে। খুবই ভালো লেগেছে আমার তাদের সাথে কম্পিটিশন করতে পেরে। এটা আমার লাইফের ফার্স্ট গেম ছিল, যে গেমটা আমি পাটনাতে খেলতে গেছিলাম 12ই জানুয়ারি। তো সেখানে খেলতে গেছিলাম, খেলতে যাওয়ার পরে আমি চ্যাম্পিয়ন হয়েছি, ফার্স্ট প্লেস আমি পেয়েছি, গোল্ড মেডেল পেয়েছি। আমি খুব খুশি হয়েছি। পাশে পেয়েছি বলতে আমি মোটামুটি আমার জন্য অনেককে আমি পাশে পেয়েছি। কিছু কিছু গুরুত্বপূর্ণ মানুষ আছে যাদেরকে সবসময় আমি আমার পাশে পেয়েছি। যেরকম পাশে পেয়েছি হচ্ছে আমার এই খাটনির পিছনে সব থেকে বেশি যাদের কৃতিত্ব ছিল, প্রথমে বলি আমার কোচ ডেভিড জেমসকে। উনি আমার পাশে সবসময় ছিল। প্লাস আমার বডি পাওয়ার কোচ জেনি দিদিকে। দিদি আমাদেরকে সবসময় আমাকে গাইড করে গেছে, আমার কোচ আমাকে গাইড করে গেছে। তারপরে যার জন্য আজকে আমি কম্পিটিশনটা খেলতে পেরেছি। একটা কম্পিটিশন খেলতে গেলে যেরকম পরিমাণে সাপোর্ট দরকার হয়, একটা ফিনান্সিয়াল সাপোর্ট দরকার হয়, সব কিছু দরকার হয়। তো আমরা একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, তো সেই হিসাবে সাপোর্ট না পেলে পরে একটা এত বড় জায়গায় গিয়ে কম্পিটিশন করা সম্ভব হয়ে ওঠে না। সেই কারণের জন্য সবসময় আমি পাশে পেয়েছি একটা মানুষকে, সেটা হচ্ছে কমল অধিকারী মহাশয়, যিনি কাস্তাপাড়া পৌরসভার চেয়ারম্যান। উনি দাদা আমার সবসময় পাশে ছিল। দাদাকে আমি যখনই বলেছি দাদা আমাকে সবসময় সাহায্য করে গেছে। আর দাদা সবসময় আমাকে বলে গেছে, হ্যাঁ তুই কম্পিটিশন কর, তুই কম্পিটিশনে যা। সে আমাকে আজকে সেই অর্থ সম্পূর্ণ আমাকে সাহায্য করেছে, তাই আজকে আমি এত দূর খেলতে যেতে পেরেছি। পরিবারের লোককে বলতে আমার মা, আমার ওয়াইফ, সবাইকে আমি পাশে পেয়েছি। তারা দিনরাত আমার জন্য খাবার জোগাড় থেকে শুরু করে খাবার বানানো থেকে শুরু করে সব কিছু তারাই করেছে। তারা যেইভাবে আমার দরকার ছিল, যেইভাবে ডায়েট আমাকে মেনটেন করতে হতো, সেই হিসাবে আমি হয়তো এই কম্পিটিশনের জন্য আমি অনেকটা সময় আমাকে কম্পিটিশনের জন্য একটু রেস্টেও থাকতে হতো। তারপরে আমাকে প্র্যাকটিসে যেতে হতো। সেই হিসাবে আমার ওয়াইফ এরা আমাকে সবসময় আমাকে ডায়েটের খাবার রেডি করে দিত। এই হচ্ছে ব্যাপার। তারা 100% আমার জন্য অনেক অনেক খেটেছে, অনেক। তাই জন্যই আজকে আমি ইচ্ছা তো আগামী দিনে আরও ভালো ভালো জায়গায় প্লেসমেন্ট যাওয়ার ইচ্ছা খুবই আছে আমার, আরও খেলার ইচ্ছা আছে। দেখা যাক, যদি একটা গেম খেলতে গেলে যেইভাবে একটা অর্থের দরকার হয়, তো আমরা যেহেতু একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, তো সেই হিসাবে এখন যদি কোনো স্পন্সরশিপ বা কোনো কিছু পাওয়া যায়, বা আমি চেষ্টাও করছি, যদি পাই সেই ক্ষেত্রে চেষ্টা করব আগামী দিনে আরও বড় বড় কিছু গেম খেলা। স্যাক্রিফাইস করতে হয়েছে বলতে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। একটা স্বপ্ন দেখতে গেলে, যেটা শুধু স্বপ্নটা আমি দেখে গেছি সবসময়, যে হ্যাঁ আমি একটা জায়গায় বড় জায়গায় যাব, পার্টিসিপেট করব, বাট স্যাক্রিফাইস বলতে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়েছে। সেরকমভাবে তো স্যাক্রিফাইস অনেক কিছুই করতে হয়, বাট সেগুলো এখন বলে আমি কি করে বোঝাতে পারবো জানি না, বাট অনেক কিছু আমি স্যাক্রিফাইস করেছি। আমি তো মা হয়ে ওর জন্য খুব গর্বিত এবং খুশি। ও নিজের চেষ্টায় নিজে খুবই খেটেছে এবং ওকে যে এই জায়গাটা দিয়েছে, আমি তাকে আন্তরিক ভালোবাসা জানাই। যেন আমার ছেলের পাশে এরকমই দাঁড়ায়, কেন আমরা মধ্যবিত্ত ঘরের, তো ছেলের পাশে যেন এরকম দাঁড়িয়ে ওকে যদি একটু সাপোর্ট করে, আমি মা হয়ে খুব খুশি। আমরা মা বাবা পরিবার, আমরা ওর পিছনে খুব খেটেছি। ও নিজের জীবন দিয়ে অনেক খেটেছে, আবার সেই কষ্টের জন্য আমার ছেলের কষ্টের দামটা যেন থাকে, এবং চাই আগামী দিনও আরও এগিয়ে যাক এবং সবাই ভালো থাকুক।
আমি সেটাই বললাম। আপনার নাম? আমার নাম মলিনা ঘোষ, আমার ছেলের নাম সুদীপ্ত ঘোষ। খুশিটা তো ভাষায় প্রকাশ করা যাবে না, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করব ও যেন আরো এগিয়ে যায়, আরো যেন নিজের যা মনোকামনা আছে সেটা যেন পূরণ করতে পারে। সেটা কি করে বোঝাবো, কিন্তু খুব কষ্ট করেছে ও নিজেও, পরিবারের প্রত্যেকে ওর ভীষণ সাপোর্টে ছিল, নাহলে ওর সম্ভব ছিল না এত দূর আসা। আগেও ওকে সাপোর্ট করেছি, পরিবারের প্রত্যেকে পাশে ছিল, সাপোর্ট করবো সব সময়। সেই বিষয় নিয়ে একটাই কথা বলতে চাই যে ও যে মানসিকতা নিয়ে এগোচ্ছে, এরকম যেন প্রত্যেকে যেন অন্তত ওকে দেখে যেন এক্সপায়ার হয়, যেন শেখে। আপনার নাম? ঝুম বিশ্বাস। খুব খুশি আমার নাতি যে ইন্ডিয়ার ফার্স্ট হয়ে এসেছে, এটাই আমার সবথেকে বেশি খুশি। আমার নাতি আরো এগিয়ে যাক, এটাই আমি ভগবানের কাছে কামনা করি। এই সময় বলবো আমার নাতি যেন পরিশ্রম সার্থক হয়, ও যেন আরো বড় হয়। আপনার নাম? আমার নাম জ্যোৎস্না ঘোষ।